আসসালামু আলাইকুম। সম্মানিত গাইস, কেমন আছেন জানি না, তবে আমি আছি নিভু নিভু জীবন নিয়ে। কেন নিভু নিভু জীবন নিয়ে বললাম, এর কারণ আমি আপনাদের পরে বলবো। এর আগে আমি আপনাদের একটি লাউ শাকের ভর্তা সম্পর্কে রেসিপি দিছিলাম, আপনারা সেটা অনেকেই দেখছেন। আজকে লাউ গাছের এই লাউ গাছ যেটা প্রিয় পরিচিত সবারই, এর বিভিন্ন অংশর কোন অংশ কিভাবে খাই, কোন অংশ দিয়ে কি ভর্তা করে, এটা আপনাদের জানাবো। সম্মানিত গাইস, এখানে যে যে কচি লাউ শাকের এই যে পাতাটি দেখতে পাচ্ছেন, এই যে কচি অংশটা দিয়ে এইরকম কচি অংশ 8 থেকে 10টি পরিষ্কার করে ধুয়ে এর সঙ্গে শুটকি বা সেদল একসঙ্গে দিয়ে তার সাথে রসুন, পেঁয়াজ, আদা এবং গরম মশলা, কাঁচামরিচ সিদ্ধ করে আঠা আঠা করে সিদ্ধ করবেন, সিদ্ধ করে ভর্তা করবেন। সেই ভর্তার মধ্যে সরিষার তেল বাটা দিয়ে খাবেন, সেই স্বাদ। এটা গেল কচি অংশের কথা। আর এই যে দেখেন একটু পুরাট পাতাটা, এইরকম এই পুরাট পাতা 8 থেকে 10টি আপনারা একসঙ্গে নেবেন, নিয়ে পরিষ্কার করে ধুয়ে ভাত রাইস কুকার বা চুলাতে যে ভাত রান্না করেন সেখানে পরিষ্কার করে ধুয়ে একসঙ্গে বেঁধে এর ভিতরে রসুন, পেঁয়াজ এবং আদা, কাঁচামরিচ একসঙ্গে দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করে ভর্তা করে সরিষার তেল মেখে নেবেন, দেখবেন খুব স্বাদ। তাছাড়া এই যে লাউয়ের মধ্যে ছোট ছোট কচি লাউ দেখা যায়, এই কচি লাউটা আমরা এখানে সালাদ হিসাবে খাই। কচি লাউটা ছোট ছোট করে কেটে সেই কচি লাউয়ের সাথে পেঁয়াজ এবং মরিচ, সরিষার তেল দিয়ে আমরা সালাদ হিসাবে খাই। এবং এই কচি লাউটারও আমরা ছোট ছোট বেগুনের মতন করে ভেজে খাই। তাছাড়া কচি লাউটাও ভাতের উপরে সিদ্ধ করে কাঁচামরিচ এবং পেঁয়াজ, সরিষার তেল সহ ভর্তা করে খাই, সেটা আরও সেই স্বাদ। তারপর আর একটি কথা শুনলেন, এই যে ডাঁটাটা আপনারা দেখতেছেন, এই যে ডাঁটাটা আমরা কিন্তু অনেকেই কচি ডাঁটাটা বিভিন্ন মাছের ঝোল বা মুরগির মাংসের ঝোলের উপর দিয়ে রান্না করে খাই। আপনারা কি জানেন এই কচি ডাঁটাটা ছাড়া এই যে পুরার ডাঁটাটা যে দেখা যাচ্ছে, এই যে পুরার ডাঁটাটা, এই ডাঁটাটাও আমরা, এই ডাঁটাটা যখন আপনারা কাটবেন বা একটু শক্ত হবে, তখন এই ডাঁটাটা ভালো করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিয়ে এর সাথে সরিষা বাটা, রসুন, পেঁয়াজ, আদা, গরম মশলা সব কিছু একটা মিশ্রিত করে সুন্দর করে পাঁচফোড়ন দিয়ে তেলানি দিয়ে খাবেন, ঠিক সজনার ডাঁটার চেয়েও বেশি ভালো লাগবে। আপনারা একবার খেয়ে দেখেন। আর আপনারা তো সকলেই জানেন যে আমরা এই লাউয়ের ফলন মানে যে লাউটা হয় সেটা বিভিন্নভাবেই খাই। এক একজন এক এক রকম, কেউ ঝোল দিয়ে, কেউ বা আবার এই লাউয়ের সঙ্গে মসুরি কালাই একসাথে মিশ্রণ করে ডাল রাঁধে। যাই হোক, এক একজন এক একভাবে খায়। আজ আমি আপনাদের যে রেসিপিটার কথা জানালাম, যদি আপনারা একটু উপকৃত হন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। যেহেতু আমি এই ইউটিউব চ্যানেলে নতুন একজন, পারলে আমাকে সবাই সাপোর্ট করেন। আপনারা যদি বুঝতে পারেন আমার ভিডিওটা, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করব। ভালো থাকেন। আসলে লাউয়ের গাছের কোনো অংশেই ফেলানি যায় না। ও আরও একটা ভুলিয়ে গেছি কথা বলতে আমি, এই যে ডাঁটাটা, এই যে পাতার অংশের যেই ডাঁটাটা, আপনারা কি জানেন এই ডাঁটাটা সাধারণত আমরা একটু সামান্য ভাপ দিয়ে এটা সুন্দর করে তেলানি দিয়ে আলুর ডাল এবং ডিমের সঙ্গে খাই। এখানে কিন্তু এই খাদ্যটা খুব সুন্দর একটি খাদ্য, আপনারা খেয়ে দেখেন। তবে এর লাউয়ের ভর্তাটা কিন্তু বেশি সুন্দর। দেখেন, ভালো থাকেন, ভালো রাখেন। আমি নিভু নিভু জীবনে আছি। যদি আপনাদের পাশে থাকি এবং সঙ্গে থাকি, অবশ্যই আমার এই নিভু নিভু জীবনের কাহিনী আপনাদেরকেও বলবো, আপনারাও শুনবেন। ভালো থাকেন।